আজকে দারুণ একটা ছোলার ডাল রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো ছোলার ডালটা কিন্তু রুটির সঙ্গে খেতে পারবে, ভাতের সঙ্গেও খেতে পারবে। আমি রুটির সঙ্গে পরিবেশন করব। তো দেখো, প্রথমে আমি ছোলার ডালটা এখানে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ছোলার ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এবার ছোলার ডালটাকে 80% মতো সিদ্ধ করে নেব, বাকিটা আমি পরে করব। তো আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখো, ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা পাত্রে। ওই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দেব এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন। এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, ফোড়নটা কিন্তু সুন্দর লাল কালার করে ভেজে নিয়েছি। দেখুন, আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে, আপনারা একটু বাড়িও দিতে পারেন। আর পেঁয়াজ কুচিটাকে এবার একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর সমস্ত উপকরণ কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দারদারা পেস্ট করেছি, একটু আধবাটা করেছি। তো এইভাবে দিয়ে এখানে আমি আরও কিছু মশলা, এর মধ্যে রয়েছে ভাজা জিরে ধনে গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনার বুঝে দেবেন। এবারে মশলা যখন তেলটা ছেড়ে যাবে তখন এখানে আমি আলু দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজ করে দুটো আলু কেটে রেখেছি। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়োটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে এবার আলুটাকে ভেজে নেব। তো এভাবে এবার ছোলার ডালটা রান্না করে দেখতে পারেন। এখানে আমি কোনো রকম টমেটো ব্যবহার করিনি, আপনারা যদি চান এখানে টমেটো ব্যবহার করতে পারেন বন্ধুরা, অবশ্যই। এবার আলুটাকে একটু ঢাকা দিয়ে দেব, অল্প একটু সময়ের জন্য ঢেকে দেব। আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে ঢাকনা উঠিয়ে উঠিয়ে, নইলে কিন্তু আলুটা নিচে থেকে পোড়া লেগে যাবে। তো এইভাবে ঢাকনা দিয়ে আলুটা যদি ভেজে নিই তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে সুন্দর যখন লালচে কালার করে ভেজে নেব তখন এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা এখানে দিয়ে দেব। ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই জলটা একটু গরম জল দিলে ভালো হয় বন্ধুরা। তো হালকা একটু গরম জল এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার একটু নেড়েচেড়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে এবার ঢেকে 4-5 মিনিট রান্নাটা করে নিলাম। এবার 4-5 মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও একদম 100% সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডালের কাঁটা দিয়ে আলুগুলিকে একদম ভেঙে দেব, এতে করে ডালটা কিন্তু খুব ঘন ঘন হবে আর ঝোলটা একদম গাঢ় গাঢ় হবে, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এভাবে কিন্তু ডালটাকে রান্না করে নিলাম বন্ধুরা। এখানে গরম মশলা বাটা আবারও দিতে পারেন, আমি কিন্তু ফোড়নে দিয়েছি, আর দিতে হবে না। তো নামিয়ে পরিবেশন করব দারুণ একটা ডাল রান্না। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।